ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ব্যাপক আকার ধারণ করেছে। বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের দ্বারা। আমরা যে রুগী নিয়ে আসি, যেগুলো আমরা ট্রিটমেন্টের জন্য নিয়ে আসি, এগুলো ঠিক কবিরাজের মতোই দেয় আর কি। মানে কবিরাজ আমরা নিয়ে গেলে বেঁধে দেয়, আসল ডাক্তার দেখা আমরা পাই না। তো আসল ডাক্তার যদি না থাকে তাহলে এত বড় একটা বেড, এত বড় একটা হসপিটাল, যা 15তলা হসপিটাল, সরকার কোটি কোটি টাকা খরচ করেছে, যদি সেই মানে ডাক্তার না থাকে তা আমরা কোথায় যাব? এ অবস্থায় চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্থানীয়রা দ্রুত এই সংকট থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা। একদম না বাঁচার মধ্যে কারণ হাতুড়ে ডাক্তারের কাছে আমি নিয়ে যাবো। মানে কি কারণে আপনি নিয়ে গেলেন? ওই বমি আর হলো পায়খানা। মানে এখানে ডাক্তার নেই, 3 দিন 4 দিনের ডাক্তারই নেই। নার্সেরা এর কাছে আসছে না, যাচ্ছে না, তাহলে কি করবো বলেন? এখন তাহলে থাকা যাবে? কোটচাঁদপুর উপজেলায় প্রায় 2 লাখ মানুষের বসবাস। উপজেলার বাসিন্দারা কোটচাঁদপুরে এসে চিকিৎসা সেবা গ্রহণ করেন, ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত রোগীর চাপ পড়ে। এই ভবনে যতগুলো ডাক্তার দরকার ততগুলো না হলেও কিছু ডাক্তার দিয়ে আমি মনে করি এগুলো চালানো সম্ভব। এবং পেছনের যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে 19 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র 2 জন চিকিৎসক। তবে এই সংকটের মাঝেও স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমোরা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ডাক্তারদের তো সংকট আছে, এই জন্য জরুরি অবস্থায় চিকিৎসা আমরাই দিই, এবং যেটা আমরা পারি না, সমস্যা মনে করি, সেগুলো আমরা স্যারকে আবার কল করে স্যারকে ডেকে নিয়ে আসা হয়, তখন স্যাররা এসে চিকিৎসাগুলো দেন। এ পরিস্থিতিতে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। স্থানীয় জনগণের আশঙ্কা, চিকিৎসক সংকট দীর্ঘদিন চলতে থাকলে তা জনস্বাস্থ্যের উপর আরও বিরূপ প্রভাব ফেলবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।